রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নানা জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের প্রকাশ্যেই শুনতে হচ্ছে চোর চোর স্লোগান। এমনকি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের অনেককেও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আর সেই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এবার ফের ঘটে গেল তেমনই এক ঘটনা। চোর চোর স্লোগান, গো ব্যাক স্লোগান শুনতে হলো উত্তর চব্বিশ পরগনার হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে। এমনকি ধেয়ে এলো জুতো। ঘটনাটি ঘটেছে হারোয়া থানার অন্তর্গত গোপালপুর ১ নম্বর পঞ্চায়েতের রামচাপকি এলাকায়। জানা গিয়েছে হারোয়া বিধানসভা বিধায়ক আব্দুল মাতিন স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই আব্দুল মাতিনকে দেখে গ্রামবাসীদের একাংশ একাধিক অভিযোগ তুলে চোর চোর এবং গো ব্যাক স্লোগান দেন। এমনকি জুতোও ছোড়া হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভের জেরে অনুষ্ঠানে না গিয়ে এলাকা ছেড়ে চলে যান বিধায়ক। চম্পা মণ্ডল কি বলছেন শুনব। 15 বছর ধরে টিএমসির অত্যাচার চলছে, ঠিক আছে। আর মাতিন সাহেবকে আমরা চাই না এখানে উনি আসুক। আমাদের গ্রামে স্কুলে একটা অনুষ্ঠান ছিল পরিবেশ দিবসে, উনি এখানে এসেছিল, ওনাকে আমরা ঢুকতে দেয়নি। হ্যাঁ, উনি এসেছে, উনি তো অশান্তি বাঁধানোর লোক। উনি তো অশান্তি ছাড়া তো আর কিছু চায় না। উনি বলেছেন মেয়েদেরকে বিয়ে করব, কিডনি বিক্রি করে আমি মানে ব্যবসা করব। ওনার কোন ভরসায় ওনাকে আমরা এখানে জায়গা দেবো? এখানে সরকারি প্রোগ্রাম ছিল, সেখানে বিধায়কের চোর চোর স্লোগান বা গো ব্যাক স্লোগান, মানে এটা কিভাবে দেখছেন? যেটা খারাপ মনে হয়েছে সেটা বলেছি, যেটা আমরা খারাপ মনে করেছি সেটা বলেছি। মানে শুধু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ালেন না? হ্যাঁ। আর এক গ্রামবাসী প্রশান্ত পারুই, তিনি কি বলছেন শুনবো। শান্তি বজায় আছি। আজ আমাদের তৃণমূল সরকার চলে গিয়ে আমরা খুব শান্তিতে আছি। আমরা হিন্দু মানুষ, একচেটিয়া গ্রামবাসী, আমরা খুব শান্তিতে আছি। কেন? আজকের ওরা 15 বছর ধরে আমাদের খুব জ্বালাতন এবং নির্যাতন দিয়েছে। ঘর বাড়ি মানে আমাদের ভাঙচুর, নিজেদের মধ্যে অশান্তি ঢুকিয়ে দেওয়া, তোলাবাজি, এরকম সরকার আমরা চাই না। আজ আমাদের হ্যাঁ করেছি। কেন? ওনার যে নীতিত্ব ছিল, যারা সব করেছে, এসব গ্রামে আমাদের অশান্তি আমাদের গ্রামে ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের মারধর করতো। কারোর সঙ্গে কারোর মিশতে পারতাম না, এরকম যন্ত্রণায় আমরা ভোগ করছিলাম। হ্যাঁ, আজকের আমরা ওই জন্য আমরা ঢুকতে দেইনি। দিয়েছি, ওনার নীতিবিধি খারাপ। ওনার যা নীতিত্ব ছিল ওখানে মানে খুব ভালো না। ঘর বাড়ি খাই করা, আজকের এর বাড়ি গালাগালি দেওয়া, তার বাড়ি গালাগালি দেওয়া, কেউ যদি একটা কেউ কথা বলতো, যদি কিছু বলতো তাকে মারধর করা, এইসব করে টোলাবাজি গুন্ডামি করতো। রাত্রি করে মেশিন বোম নিয়ে ঘুরতো। যদি আমরা বাইরে বেরোই তো আমাদের বোম মেশিন নিয়ে আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হতো। বিজেপির বুথ সভাপতি অসীম মণ্ডল, তিনি কি বলছেন শুনবো। আমাদের এখানে মাতিন সাহেব এসেছেন, কিন্তু আমাদের এই যে মানুষ শান্তি শৃঙ্খলা আছে, তার জন্য আমরা এখানে যে অশান্তি বাঁধানোর জন্য এসছে মাতিন সাহেব। হ্যাঁ, আমাদের মাতিন সাহেব এসে এখানে আমরা মাতিন সাহেবকে চাই না। মাতিন সাহেব এসে যে আরও বাজে বাজে মন্তব্য দিয়ে আরও আমাদের অশান্তি বাঁধানোর চেষ্টা করার জন্য এখানে এসছে। আমরা মাতিন সাহেব আসবে কি আমরা তাও আমরা জানি না। তাহলে উনি কীভাবে এসছেন, কী বৃত্তান্ত, আমরা তো সেসব আমরা জানি না। তা আজকের গ্রাম আজ 15 বছর ধরে আমরা এখানে অত্যাচার হয়েছি, যন্ত্রণায়। আজকে একটা মা বোন কিংবা একটা ভালো বাচ্চা কাচ্চা এখানে যে পরিষেবা পাবে, তাও আমাদের অশান্তির জায়গা এখানে করে রেখে দিয়েছে। যে একটা আর ঘর বাড়ি লুটপাট করা, ঘেরি ফেরি লুটপাট করা, আর তোলাবাজি করা, তারপর তোমার গিয়ে টাকা পয়সা থেকে আরও মোটামুটি লুটপাট করা, ঘরের টাকা পয়সা থেকে মানুষের কাছ থেকে সব লুটপাট করেছে ওনারা করে। আজকে দেখা মানুষের অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। এই জন্য তৃণমূলের বিধায়ক এসে আমরা এখান থেকে চোর স্লোগান দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। গোটা ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়, যদিও হারোয়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রোগ্রাম
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নানা জায়গায় তৃণমূল নেতা কর্মীদের প্রকাশ্যেই শুনতে হচ্ছে চোর চোর স্লোগান। এমনকি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের অনেককেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আর সেই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এবার ফের ঘটে গেল তেমন এক ঘটনা, চোর চোর স্লোগান, গো ব্যাক স্লোগান শুনতে হলো উত্তর 24 পরগনার হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে। এমনকি তাকে লক্ষ্য করে ধেয়ে এলো জুতো। ঘটনাটি ঘটেছে হারোয়া থানার অন্তর্গত গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের রামচাকি এলাকায়। জানা গিয়েছে হারোয়া বিধানসভার বিধায়ক আব্দুল মাতিন স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই আব্দুল মাতিনকে দেখে গ্রামবাসীদের একাংশ একাধিক অভিযোগ তুলে চোর চোর স্লোগান দেন এবং গো ব্যাক স্লোগান দেন। এমনকি জুতোও ছোড়া হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিক্ষোভের জেরে অনুষ্ঠানে না গিয়ে এলাকা ছেড়ে চলে যান বিধায়ক। গ্রামবাসী চম্পা মণ্ডল কি বলছেন শুনবো। 15 বছর ধরে টিএমসির অত্যাচার চলছে, ঠিক আছে। আর মাতিন সাহেবকে আমরা চাই না এখানে উনি আসুক। আমাদের গ্রামে স্কুলে একটা অনুষ্ঠান ছিল পরিবেশ দিবসে, উনি এখানে এসেছিল, ওনাকে আমরা ঢুকতে দেয়নি। হ্যাঁ, উনি এসেছে, উনি তো অশান্তি বাঁধানোর লোক, উনি তো অশান্তি ছাড়া তো আর কিছু চায় না। উনি বলেছেন মেয়েদেরকে বিয়ে করব, কিডনি বিক্রি করে আমি মানে ব্যবসা করব। ওনার কোন ভরসায় ওনাকে আমরা এখানে জায়গা দেবো? এখানে সরকারি প্রোগ্রাম ছিল, সেখানে হ্যাঁ। বিধায়কের চোর চোর স্লোগান বা গো ব্যাক স্লোগান, মানে এটা কিভাবে দেখছেন? যেটা খারাপ মনে হয়েছে সেটা বলেছি, যেটা আমরা খারাপ মনে করেছি সেটা বলেছি। মানে শুধু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ালেন না? হ্যাঁ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।